প্রবল বর্ষণে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ধসে পড়েছে সাতক্ষীরার কলরোয়ার বেইলি ব্রিজ। এতে চরমে উঠেছে জনদুর্ভোগ। আশেপাশের এলাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এর আগে পার্শ্ববর্তী একটি কাঠের ব্রিজও একইভাবে পানিতে তলিয়ে যায়। ব্রিজটি ধসে পড়ায় কলরোয়া বাজারের সাথে কয়েকটি এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সরসকাটি, খোর্দ, জয়নগর, জালালাবাদ, কয়লা, কুশুডাঙ্গা, দেয়াড়া, যুগীখালী সহ কয়েকটি ইউনিয়নে যাতায়াত করতে এই ব্রিজটি ব্যবহৃত হতো। বর্তমানে 10 কিলোমিটার ঘুরে এসব এলাকায় যেতে হচ্ছে। হেঁটে পার হওয়া গেলেও এই ব্রিজের উপর দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অসুস্থ রোগী ও বৃদ্ধরা। দ্রুত এই ব্রিজটির সংস্কার চেয়েছেন স্থানীয়রা। ব্রিজ ভেঙে গেছে, এখন কিভাবে যাবো? আমি 3-4 বার আপ ডাউন করলাম। খেলাধুলায় বাড়ি, এখন 10,000 টাকা দিয়ে তুই আসলাম এই মাত্র। খুব অসুবিধার মধ্যে। এই ব্রিজ ভেঙে গেলে আমরা যাবো কোন পারে? এই ব্রিজটা মানে 6টা ইউনিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে ওই 6টা ইউনিয়নের লোক খুবই কষ্ট পাচ্ছে। এখানে আলাদা ব্রিজ ছিল, তা তৈরি করে দিল লোকজন যাওয়া আসার জন্য। সেই ব্রিজটা কচুরিপানার চাপে, পানির চাপে ভেঙে গেছে। কলরোয়া থেকে সরসকাটি এবং খোদ্দ এই রোডগুলো যাতায়াতের একটাই পথ এবং কলরোয়ায় নতুন ব্রিজ তৈরি হচ্ছে। ব্রিজ তৈরি করার জন্য পাশে একটা বেলি ব্রিজ তৈরি করা হয়েছিল। এখন ভারী বর্ষার কারণে পানির চাপ, প্রচুর পানির চাপ, সেই বেলি ব্রিজও ভেঙে যায়। কলরোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এই ব্রিজটি এলজিইডির অন্তর্ভুক্ত। এটি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এটি মেরামত করা সম্ভব হবে। এর জন্য আপাতত ব্রিজটি দিয়ে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। না, এটা ওই যে এলজিইডির এক্সের মহোদয় উনি আছেন আর কি, ঠিক আছে। ওনার সাথে কথা হয়েছে, তো আগামী 3 দিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। আজকে লোক ইমার্জেন্সি আনা মানে বলা হয়েছে, যারা এগুলো ঠিক করে কালকের থেকে ওনারা কাজ করবেন। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, বেলিটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তবে আপাতত ভারী যানবাহন ওইটার উপর দিয়ে চলাচল নিষেধ করা হয়েছে 3 দিন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।